সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব হেমোরয়েড বা পাইলস নিয়ে। এটা নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে। এটা মলদ্বারের একটি রোগ। অনেকে অর্শ নামে চিনে থাকে, অনেকে ভগন্দর নামে, অনেকে পাইলস, এক একজনে এক এক নামে এটা অঞ্চল ভেদে আসলে জেনে থাকে। তো দর্শক, এই পাইলস এটা পায়খানার রাস্তার একটা রোগ, যেটা হলে আপনার পায়খানার রাস্তা কেন্দ্রিক বিভিন্ন সমস্যা দেখা যায়। হয়তো আপনার পায়খানার রাস্তায় গোটা হতে পারে এবং পায়খানার রাস্তা থেকে রক্ত আসতে পারে। তারপর গুঁড়া কৃমি দেখা যায় কিছুদিন পর পর হয়ে থাকে। তারপরে পায়খানার রাস্তায় চুলকানি থাকতে পারে। ঠিক আছে, এরকম সিমটমগুলো দেখা যায়। তো দর্শক, এই পাইলস মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। তো প্রাথমিক অবস্থায় ইন্টারনালি হয়ে থাকে। দেখা যায় প্রথমে একটু পায়খানা কষা থাকে, হালকা একটু ব্যথা করে, তারপরে মাঝে মাঝে একটু ব্লাড যায়। এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজের সিমটমগুলো। কিন্তু যখন এটা দীর্ঘদিন ভুগে থাকে এবং লং টাইম হয়ে যায়, তখন দেখা যায় তার সিমটমগুলো আস্তে আস্তে একটু বিশদ হয়। যেমন দেখা যায় গোটা প্রথমে হয়তো একটা ছিল, পরবর্তী দেখা যায় অসংখ্য গোটা হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে এই গোটাগুলো পায়খানা রাস্তা থেকে বেরিয়ে আসে এবং অনেক সময় রোগীরা আমাদেরকে বলে যে স্যার, আমার পরবর্তীতে এই গোটা হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয়। তো এগুলো আসলে একদম যেটা থার্ড ডিগ্রি হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় এটা এত অবহেলা করে থাকে যে পরবর্তীতে এটা দেখা যায় ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এই পাইলস এর সমস্যা থেকে দেখা যায় সে অনেক দিন আগে হয়তো এই তার সিমটমগুলো দেখা দিচ্ছে, সে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, হয়তো লজ্জায় হোক বা যে কোনো কারণেই সে ডাক্তারের কাছে যায় না অথবা পরিবারেও জানায়নি। কিন্তু পরবর্তীতে দেখা যায় তার এখানে ঘা হয়ে যায় এবং পরবর্তীতে কোলোনোস্কোপি করলে দেখা যায় অনেকের ক্যান্সারাস হয়ে যায় এটা। তো এই যাদের এই পাইলসের সমস্যা আছে, এটা আসলে লজ্জার কিছু না। হতে পারে এটা পায়খানার রাস্তার একটা রোগ, কিন্তু যখনই আপনার প্রথম স্টেজ একদম শুরুতে এই সিমটমগুলো দেখা দিবে, তখনই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। দর্শক, এই পাইলসটা অনেকের জেনেটিকভাবেও হয়ে থাকে। হয়তো তার বাবা অথবা মায়ের ছিল, এখন ছেলে সন্তানদের হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দাদা দাদি বা নানা নানির দিকে থাকলেও এই পাইলসের সমস্যা হতে পারে, এটা জেনেটিকভাবে হয়ে থাকে। এছাড়া দেখা যায় যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে, হয়তো 2 বছর 5 বছর বা 10 বছর থেকে তার পায়খানা কষা, এই রোগে ম্যাক্সিমামই আমি পেয়ে থাকি যে তাদের হিস্ট্রি নিলে দেখা যায় তার দীর্ঘদিন কনস্টিপেশন অর্থাৎ পায়খানা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সে ভুগেছিল। তো এছাড়াও দেখা যায় অনেকের আসলে ওই গুঁড়া কৃমি হয়, যে নিয়ম অনুযায়ী 3 মাস 6 মাস পর পর যে কৃমির ওষুধগুলো খাওয়া, এটাও খায় না, অবহেলা করে, সেক্ষেত্রেও আপনার এটা হতে পারে। দর্শক, এই পাইলসটা মূলত হচ্ছে আপনার যে পায়খানা রাস্তায় যে ভেনগুলো থাকে, এটা যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা কষা থাকে, আপনি যে প্রেসার দিচ্ছেন, কোদ দিচ্ছেন বাথরুমে গিয়ে, তো এই কোথের কারণে আপনার ওইখানে প্রেসার পড়ে, ওই ভেনগুলা, মলদ্বারের যে চারপাশে যে ভেনগুলা থাকে, তো এই ভেনগুলা আপনার এই প্রেসারের কারণে বাহিরে বেরিয়ে আসে। তো এটা মূলত এই পায়খানা কষা থেকেই ম্যাক্সিমাম পেশেন্টেরই হয়ে থাকে। 90% ধরতে পারেন আপনি এই কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের সমস্যা হয়। তো এই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা অবশ্যই এই দিকে সচেতন হতে হবে। আবার দেখা যায় যাদের দীর্ঘদিন কাশি থাকে, হ্যাঁ, প্রায় কাশি লেগে থাকে, কাশতে থাকে, এ থেকেও আপনার এই পাইলসের সমস্যা হতে পারে। তো যাদের এই পাইলস হয়েছে বা এরকম কিছু সিমটম রয়েছে, আপনাদের উচিত হবে নিকটস্থ একজন ভালো ডাক্তার দেখানো। এলোপ্যাথি সিস্টেমে দেখা যায় কি এটা আপনাকে অপারেশন করাতে বলবে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস ওষুধ খাওয়ানোর পরে বলবে অপারেশন করতে। কিন্তু দেখা যায় অপারেশনের পরেও আমরা রুগী পেয়ে থাকি যে স্যার, আমি তো অপারেশন করাইছিলাম কিন্তু এখন আমার আবার দেখা দিচ্ছে। কেননা এই সিস্টেমটা তো চেঞ্জ হয় না, সে শুধু গোটা যেটা হয়েছে এটা কেটে ফেলে, কিন্তু যে কারণে রোগ হচ্ছে পায়খানা কষা বা এইখানের স্মুথ রাখা, এইটা তো আর কিউর হয় না। তো এক্ষেত্রে আপনারা ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন। তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে, এর সাথে আপনারা খাবার দাবার একটু মেনটেন করে খেতে হবে। যেমন আপনার প্রতিদিন পেঁপে খেতে হবে, পেঁপে, আঁশ জাতীয় খাবার, যেন আপনার পায়খানাটা নরম হয়, এই জাতীয় খাবারগুলো আপনাকে বেশি খেতে হবে। এছাড়া গরুর মাংস, খাসির মাংস, তৈলাক্ত চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড টাইপের খাবার, যেগুলো মোট কথা পায়খানা কষা হয়, এরকম খাবার খাওয়া যাবে না। ঠিক আছে, আপনার পায়খানা নরম হয়, স্মুথভাবে হয়, সেই সকল খাবার খেতে হবে। আঁশ জাতীয় খাবার
বেশি খেতে হবে। আর যাদের এই সমস্যা হয়ে গেছে বা কিছু কিছু সিমটম রয়েছে, আপনার একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখান। হয়তো 1 মাস 2 মাস বা সর্বোচ্চ 3-4 মাস ওষুধ খেলে যত গোটাই থাক, জ্বালা পোড়া থাক, ব্যথা থাক, কিছুই থাকবে না, ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।